আল্লাহর জমিনে আল্লাহর দিন চাও না, তোমরা আল্লাহর জমিনে শয়তানের রাজত্ব কায়েম করতে চাও। যদি এটাই তোমাদের সিদ্ধান্ত হয়, শুনে রাখো, ইনশাআল্লাহ এই জমিন আল্লাহর, এই জমিনের মালিক আল্লাহ। এই জমিনের সকল সৃষ্টিকুলকে আল্লাহ সৃষ্টি করেছে, কুল কায়নাতের মালিক আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহ দিন চিন্তা করবে। তোমরা যতই ষড়যন্ত্র করো, তোমাদের ষড়যন্ত্র কোনোদিন কাজে আসবে না। আলহামদুলিল্লাহ, গত 2 দিন আগে অলরেডি 19 বক্তার মধ্যে এক বক্তাকে নিষিদ্ধ করছিল বিবাড়িয়াতে। দেখছেন না আপনারা? আল্লামা মাহমুদুল হক সাহেবকে। বিবাড়িয়ার তৌহিদবাদী মুসলমান এমন ভাবে রাজপথে নেমে আসছে, স্বয়ং ওসি ফোন দিয়ে নিয়ে আসছে। কি আপনারা শোনেন নাই? এটার নাম হলো ঠেলার নাম বাবাজি। এটার নাম হলো অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। কথা বুঝেন? সোজা আঙ্গুলে কি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়। সোজা আঙ্গুলে উঠবো উঠবো না। সোজা খাইতে 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 আমরা সারা জিন্দেগি সহ্য করতে 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 ওরে এখন থেকে দেয়ালে পিঠ থেকে গেছে। কিন্তু নিষিদ্ধ বক্তা কি কারণে নিষিদ্ধ? এটা কর। প্রিন্ট মিডিয়া দেন, ইলেকট্রনিক মিডিয়া দেন, আমরা তো প্রকাশ্য, আমরা তো অপ্রকাশ্যে গোপনে থাকি না। গোপনে থাকি, আমাদেরকে সারা দেশের মানুষ পায়। তাহলে যারা আমাদের মাহফিল বন্ধ করে দেয় তারা পায় না? আজকে এখানে আসলাম কিভাবে? যদি আমাদেরকে পাওয়াই না যায়, এখানে আসলাম কিভাবে? আপনারা কিভাবে পাইলেন? তাহলে এটা চরম এক ষড়যন্ত্র, ঠিক কিনা? এই মাহফিল বন্ধ করে দিলে কি আপনারা মেনে নিবেন? আমরা খুব আশঙ্কায় আছি, আমরা খুব শঙ্কিত নিজেদেরকে নিয়ে, নিজেদের ঈমান নিয়ে, দেশ এবং জাতির, দেশের স্বাধীনতা নিয়ে এবং এই জাতির ঈমান নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। কারণ আমরা নবীর ওয়ারিস, তো আমরা শুধু নিজে চিন্তা করতে পারি না। কথা বলেন না মনে হয়? নবীর ওয়ারিস কোনদিন শুধু নিজের পেট পিঠের চিন্তা করতে পারবে না। নবীর ওয়ারিস পুরা জাতির পিঠ পেট চিন্তা করবে, ঈমান আমল আখিরাতের চিন্তা করবে। তো আমরা তো পেরেশানিতে আছি। কি ব্যাপার? 19 জনের বক্তার লিস্ট হয় কেন? এই দেশে তো 1 লক্ষের বেশি বক্তা আছে, আছে না নাই? আরো অনেক বেশি হবে। তো নিষিদ্ধ হলে সব নিষেধ করে দাও। আর যদি বলো যে না এদের নিষেধ, তো কি কি কারণে নিষেধ সেটা বলো। কয় এটা এরা কি বলে? দেশীয় সংস্কৃতির বিরুদ্ধে কথা বলে। এরা জিহাদের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে। এরা কোন দল বা নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বলে। তো এগুলো প্রত্যেকটা তো তোমরাই আইন করছো, তোমাদের গণতন্ত্র অনুযায়ী বাক স্বাধীনতা। কিরে ঠিক কি ঠিক না? প্রত্যেক দলের বিরুদ্ধে, প্রত্যেক নেতার বিরুদ্ধে, প্রত্যেক ক্ষমতাশীল দলের বিরুদ্ধে যারা ক্ষমতায় নাই তারা কথা বলতে পারবে কি পারবে না? তোমরাই তো আইন করছো। কথা বলেন আপনারা? এখন কথা বললে গায়ে লাগে কেন? আর আমরা যে কথা বলি, আমরা তো কোনো গণতান্ত্রিক দলে করি না। আমরা গণতন্ত্রের কোন দলে নাই, গণতন্ত্রকে জায়েজও মনে করি না। আমরা মনে করি গণতন্ত্র কুফর এবং শিরকি মতবাদ। গণতন্ত্র দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না। গণতন্ত্র বিশ্বাস করলে মুসলমান থাকবে না। এটা আমাদের কাছে দলিল আছে, প্রমাণ আছে, আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। গত প্রায় 100 বছর ধরে পৃথিবীর বুকে গণতন্ত্র চলতেছে। কোথাও 1 মিনিটের জন্য 1 ইঞ্চি জমিনে খেলাফত প্রতিষ্ঠা হয় নাই। আলহামদুলিল্লাহ, আমাদের আকাবেরদের মধ্যেও কোন আকাবের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে অভিজ্ঞতা অর্জন হয়েছে। এটা দিয়ে ইসলাম জিন্দা হবে। দলিল তো আছেই, কোরআনের দলিল, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। যখন বলা হবে সকল ক্ষমতার মালিক জনগণ, সাথে সাথে শিরিক হয়ে যাবে। কথা বুঝতেছেন আপনারা? তো কোরআনের দলিল দ্বারাও এটা হবে না। কোরআন বলতেছে ওয়াইন তুতি আকতারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আমার হাবিব, আপনি যদি জমিনের অধিকাংশ লোকদের কথা শুনতেন, অধিকাংশ যেদিকে সেদিকে যাইতেন, তাহলে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, এরা আপনাকে আল্লাহর সঠিক রাস্তা থেকে বিভ্রান্ত করে দিত। অধিকাংশ, বাল আকসারুহুম কাফিরুন বাল আকসারুহুম ফাসিকুন
ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়াশউরুন। আদরা নাই হুজুর, কোরআন শরীফে আকসার দিয়ে, অধিকাংশ দিয়ে যত চার্জ করবেন, ইউটিউবে গিয়ে, গুগলে গিয়ে, কোরআনের অধ্যায় গিয়ে দেখবেন আকসার মানে হলো বেওকুফ, গাদা, ফাসিক, মুশরিক, লা ইয়াশউরুন। এদের ভিতরে শউরও নাই। শউর বলা হয় জীবজন্তু, শউর শব্দটা আছে জীবজন্তুর জন্য। জীব পশু পাখির কি হয়? শউর হয়। মানুষের হয় অনুভূতি। শউর এর অধিকাংশের অনুভূতি শক্তিই নাই। তাহলে অধিকাংশ যেদিকে, সেদিকে ইসলাম সাপোর্ট করে, বরং ইসলামের শুরু থেকে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত আপনি দেখবেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, সব সময়ে সঠিক দলের, সঠিক চিন্তা চেতনার গ্রুপ সব সময় কি ছিল? কম ছিল। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছিলেন কোথাও, তো রাস্তার পাশে মসজিদ, অনেক সময় মসজিদ থাকে না, তো দেখে যে এক সাহাবী নামাজের পরে বসে বসে দোয়া করতেছে, আল্লাহুম্মা জাআলনা মাজআলনি মিন ইবাদিকাশ শাকুর, আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাশ শাকুর, আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাল কলিল। আয় আল্লাহ, আপনি আমাকে আপনার কম সংখ্যক বান্দাদের মধ্যে শামিল করেন। আয় আল্লাহ, আপনি আমাকে আপনার অল্প সংখ্যক বান্দাদের মধ্যে শামিল করেন। আয় আল্লাহ, আপনি আমাকে আপনার অল্প সংখ্যক বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়াইলেন। ঘটনা কি? আল্লাহর রাসূলের এই সাহাবী এই দোয়া করে কেন? যখন দোয়া শেষ করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ভাই তুমি এই দোয়া কোত্থেকে পাইলা? বলে, কেন রে ওমর, তুমি দেখো না এই দোয়া তো আল্লাহ কোরআনেই শিক্ষা দিছে। বলে, কোথায়? বলে, এই যে আল্লাহ বলছে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দারা, প্রকৃত মুমিনেরা, প্রকৃত তাওহীদবাদীদের সংখ্যা সব সময়ে কমই হয়। আল্লাহু আকবার। তো আমি কম সংখ্যকের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য কি করছি? দোয়া করছি। আমরা যখন জামিয়া রহমানিয়া আরাবিয়ায় শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় প্রথম তাইসিরে ভর্তি হই 1999 সালে, তখন হুজুর আমাদেরকে জিজ্ঞেস করে, এই তাইসিরে কতজন ভর্তি হইছো? মানে ক্লাস 1 ধরেন, প্রথম ক্লাসে কতজন ভর্তি হইছো? তো আমাদের যিনি ক্যাপ্টেন ছিল 1 নাম্বার, সে দাঁড়ায় বলতেছে, হুজুর 120 জন। হ্যাঁ, খুব সাবধান, আগা বাস, সাবধান থাকবা, খবরদার। দেখবা হয়তো শেষ হওয়া পর্যন্ত 5 জন টিকাও কঠিন হয়ে যাবে। দাওরায়ে হাদিস পর্যন্ত, খতমে বুখারী পর্যন্ত যাওয়া, এই 10 বছর 12 বছর পড়ে শেষ পর্যন্ত যাওয়ার মধ্যে হয়তো দেখা যাবে কয়জন হইতে পারে? 5 জন হওয়া কঠিন হবে। হুজুরের কথা বলছে। আমি তখন মাত্র, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা, নোয়াখালী, ফেনীর সাইডে, কুমিল্লারও শেষ, নোয়াখালী ফেনীর শুরুতে। তো আমি নতুন ঢাকায় গেছি, আমি তো ডান বাম বুঝি না, নুরানি পড়েই সেখানে গিয়ে ভর্তি হয়েছি। তো একটা এলাকায় গেলে, আমার তো গ্রাম্য ভাষা, কথা বলেন নাই, আমি ওখানে বসেই আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ ওই 5 জনের মধ্যে যেন আমি একজন হই। শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি কয়জনের কথা বলছে? 5 জন। যে 5 জন আলেম হওয়া, শেষ পর্যন্ত 5 জন যাওয়াও কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। খুব সাবধান, কিতাবের ইহতিরাম করবা, উস্তাদদের ইহতিরাম করবা, ইজ্জত সম্মান করবা। খবরদার, মাদ্রাসার সম্পদ নষ্ট হইতে দিবা না। কিতাবের সাথে, কোরআনের সাথে, আল্লাহর বিধানের সাথে, আল্লাহ রাসূলের সুন্নাহর সাথে কোনো বেয়াদবি করবা না। খুব সতর্ক থাকবা, সতর্ক থাকবা, সতর্ক থাকবা। হুজুর যখন আমাদেরকে নসিহত করলেন, আমি তৎক্ষণাৎ বসে বললাম, আল্লাহ 5 জনের মধ্যে যেন আমি একজন থাকি। ঠিক যখন দাওরা হাদিস পাস করলাম 2007 সালে, তখন আমরা সাথী সঙ্গীদের মধ্যে খবর লাগাইলাম, ওই 120 জনের মধ্যে ঠিকই আমরা 5 জন আলেম হয়েছি। এটার অর্থ এই না যে উনি বলছেন এই জন্য, এটা কাকতালীয় ভাবে হয়। আল্লাহ আর আল্লাহর ওলিদের কথা অনেক সময় কি হয়ে যায়? সঠিক হয়ে যায়, হতেই পারে। ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আল্লাহর জমিনে এমন কিছু বান্দাও আছে, এমন কিছু নেককার, সত্যিকার, প্রকৃত আলেমে হক্কানি, রব্বানি, প্রকৃত আল্লাহর বান্দা বান্দি আছে, লাউ আকসামা আলাল্লাহ, তারা যদি আল্লাহর উপরে কসম খেয়ে ফেলে, লা আবাররা, আল্লাহ তাদের এই কসম পুরা করে দেন। এরকম ঘটনাও আছে। যখন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকোটের ময়দানে শিখদের বিরুদ্ধে বীর বিক্রমের সাথে জিহাদ করতেছিলেন,
শেষ পর্যায়ে যখন প্রায় পরাজিত হওয়ার মুখে তাকে শিকেরাকি করে ফেললো, চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললো, তখন এক শিখ হুজুরের দিলের জ্বলনকে বাড়াইয়া দেওয়ার জন্য, কি জন্য? হুজুরের দিলের বলে না কাটার উপরে লবণের ছিটা, আপনারা কি বলেন তা তো জানি না। কাটার উপরে এমনি হলো কাটা, ইন্নাহা লাদিবসুন আলা ইব্বালা, কথা বুঝেন নাই? এমনি হলো কাটা, দিছি আবার লবণ, লবণের সাথে যদি মরিচও দেয় তাহলে কি অবস্থা হবে? তো এমনিই তো মুসলিম উম্মাকে নিয়ে মুসলিম উম্মার এই পরাজয় অবস্থা দেখে মনে কষ্ট আছে। এক শিখ দূর থেকে ওয়ালিয়াযু বিল্লাহ আল্লাহর রাসূলকে গালি দিছে। গালি দেওয়ার সাথে সাথে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি কয়, আল্লাহর কসম, যতক্ষণ না আমি তুই গুস্তাখে রাসূল আল্লাহ রাসূলের দুশমনের কল্লা মাটিতে না ফেলবো, ততক্ষণ পর্যন্ত আমি ইসমাইলের শরীর জমিনে পড়বে না। এই কথা বলতে দেরি পিছন থেকে আরেক শিখ এক কোপ দিয়ে ইসমাইল শহীদের কল্লা ফেলায়। কিতাবে লেখে প্রায় 1 কিলোমিটার দৌড়াইয়া গিয়ে এই কল্লা সারা শরীর দিয়ে ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি ওই গুস্তাখে রাসূল শাতেমে রাসূল আল্লাহ রাসূলের গাড়িরা তার কল্লা ফালাইছেন, এরপরে জমিনে পড়ছেন। আমাদেরকে নিষিদ্ধ করে কোনো লাভ নাই। আমরা দ্বীনের বিধান নিয়ে চলতে চাই, আমরা আল্লাহর হুকুম নিয়ে বাঁচতে চাই। আমাদেরকে যদি এর জন্য কল্লাও কাটাইতে হয়, আমরা কল্লা কাটতে ইনশাআল্লাহ কোনো প্রকার পিছপা হব না, কিন্তু ঈমান ছাড়বো না। আমাদের দায়িত্ব নিজেদের ঈমানের সাথে চলা এবং জাতিকে ঈমানের পথে দাওয়াত দেওয়া, গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলা এটা আমার অধিকার। এটা আমি একজন আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর রাসূলের উম্মত হিসাবে, নবীর ওয়ারিস হিসাবে নিজেকেও বাঁচিয়ে রাখতে হবে, আমার কওমকেও সতর্ক করতে হবে। এ আমার স্বজাতি, তোমরা এই গণতন্ত্র থেকে বের হয়ে আসো। যতদিন গণতন্ত্র থেকে বের হয়ে আসবে না, দর্শন, গুম, খুন কোনো কিছুই বন্ধ হবে না। ইসলামের শত্রুরা নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, গুলিয়ে দাও, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ জিন্দাবাদ। কি কারণে নিষিদ্ধ করা হচ্ছে? গণতন্ত্রের বিরুদ্ধে বলার কারণে। গণতন্ত্রের বিরুদ্ধে বলা এটা আমার দায়িত্ব। আমি তো কোনোদিন বলতে পারবো না যে গণতন্ত্র হইলো, গণতন্ত্রের উপরে আমি বিশ্বাস করি, কথা বলা যাবে ওস্তাদ? বলতে পারবেন আপনি? বললে ইমান থাকবো? কোন মুসলমান গণতন্ত্রে বিশ্বাস করে? কারণ গণতন্ত্রের থিওরি হলো অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। মানুষের জন্য, মানুষের আইন, মানুষের কল্যাণে। কোনোদিন হবে? কোনোদিন হবে না, এবং আজ পর্যন্ত হয় নাই। কিসের আইন? তোমরা গণতন্ত্র দিয়ে আইন করছো, মদের বারের অনুমতি দিছ, ঠিক কিনা? নাইট ক্লাবের অনুমতি দিছ, তোমরা পার্টি সেন্টারের অনুমতি দিছ। উত্তরাতে গত 3 দিন আগে পার্টি সেন্টারে 5 ছাত্র ছাত্রী বন্ধু বান্ধবী গিয়ে সারা রাত মদ খেয়ে নাচানাচি করছে, পরে বান্ধবীকে ধর্ষণ করে শেষ করে দিছে। ওই বান্ধবী মারা গেছে, এখনো খুঁজে পায়নি। বন্ধুরটা পাওয়া গেছে, বান্ধবীটা লাশ পাওয়া যায় না, কোথায় আছে নাই খবর নাই। ইসলামে কি এটার অনুমোদন দেয়? এই পার্টি সেন্টারের অনুমতি আছে। মদ খেয়ে মারা গেছে, এখন খোঁজ নেওয়া হইতেছে যে কোন রেস্টুরেন্ট মদ বিক্রি করছে তাদের কাছে, ওই রেস্টুরেন্টের লাইসেন্স ছিল কিনা। আল্লাহ, কলিজার মধ্যে রক্তক্ষরণ। আরে মুসলমান, এটা কি? ওরা খুঁজতেছে মদ বিক্রি তাকে, তার লাইসেন্স ছিল কিনা। লাইসেন্স থাকলে পার পাবে, লাইসেন্স না থাকলে তাকে ধরবে। যে ধর্ষণ করছে, যে ধর্ষিত হয়েছে, তার কোনো অন্যায় হয়নি। কি কথা? হ্যাঁ, এটা হলো গণতন্ত্রের বিস্ফল। এটা হলো গণতন্ত্রের বিস্ফল। আনুষ্কাকে গ্রুপ স্টাডির নামে ঘর থেকে ডেকে নিয়ে সারা রাত দর্শন করে হত্যা করা হয়েছে। এখন বলতেছে ও এটা তো হত্যা হবে না। ও কেন? এটা তো ছেলে আর মেয়ে দুইজনের মৌন সমর্থনে হয়েছে। এটাকে বলা হয় গণতান্ত্রিক পরিভাষায় লিভ টুগেদার। বন্ধু বান্ধবীর সাথে
বান্ধবী বন্ধুর সাথে মৌন সমর্থনে বৈবাহিক সম্পর্ক ছাড়া দৈহিক সম্পর্ক করেছে, এটা তো গণতন্ত্রের নিকটে কোনো অন্যায় না। এই গণতন্ত্র আমরা বিশ্বাস করতে পারি? এই গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলা প্রত্যেক মুসলিম উম্মার উপরে ফরজ। আমি ফরজ দায়িত্ব পালন করতেছি তোমাদের সমস্যা। কিন্তু কেউ যদি আমার কথা শুনে শুনবে, না শুনলে শুনবে না। সারা দেশে বলে দাও কোন বিকে দাওয়াত দিবে না, দাওয়াতের দরকার নেই। কথা বলা জাতি যদি আমাকে ডাকে আমি না এসে পারবো? কারণ আমি তো জাতির কাছে আল্লাহর পক্ষ থেকে আমার, আমি নবীর ওয়ারিস। জাতি যদি বলে তুমি কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলো, তাহলে আমাকে বলতে হবে যদি আমি এখানে কোরআন সুন্নাহকে গোপন করি, জাতি কালকে আমাদের মাঠে সাক্ষী দিবে আল্লাহ এই মাওলানা প্রধান বক্তা বিশেষ বক্তা হিসেবে আসছে, হক কথা বলে নাই, পেটের বয়ে পিঠের বয়ে পকেটের দান্দায় হককে গোপন করছে। তখন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমার কি শুধু এই দুনিয়াতে পেট পিঠ পকেট ভরাই মাকসাদ? আমরা এই দুনিয়ার মাকসাদে আসি নাই, আমরা আখিরাত কামাই করতে আসি এই দুনিয়াতে। এই দুনিয়া হলো ক্ষেত স্বরূপ, এখানে হাত কাটা যাইতে পারে, পা কাটা যাইতে পারে, পায়ের মধ্যে গ্লাস ভাঙ্গা অস্ত্র ঢুকতে পারে, এরপরেও কোনো মুসলমান ক্ষেত করা ছাড়ে দেয় না। দেখেন নাই অনেক সময় খেতে কাজ করতে গিয়ে পা কেটে ফেলছে, হয় কি হয় না? কথা বলেন আপনারা। খেতে কাজ করতে গিয়ে রৌদ্রের প্রখরতায় ঘুরে পড়ে গেছে, পরের মাস থেকে কি খেত করা বন্ধ করে দেয়? পাথর উঠাইতে গিয়ে হাত কেটে গেছে, পা কেটে গেছে, হয় কি হয় না? পাথরের নিচে চাপা পড়ে গেছে, হয় কি হয় না? এরপরেও কি ব্যবসা ছেড়ে দেয়? আমাদেরও তো আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হলো আখিরাতের জন্য ক্ষেত স্বরূপ, ঠিক কিনা? আমরা এই দুনিয়াতে আল্লাহর বিধান, আল্লাহ রাসূলের সুন্নাহ নিয়ে চলবো, এর জন্য প্রয়োজনে কল্লা যাবে, নিষিদ্ধ হব, অবাঞ্ছিত হব, কিন্তু আল্লাহর দ্বীনের বিধান বলা ছাড়বো না। তোমরা আমাদেরকে নিষিদ্ধ করে কোনো লাভ নাই, কোনো লাভ হইতো না। বলবো দেখো, যদি এই ধরনের কাজ করতে থাকো তোমরা, যারা করতেছ অলরেডি সরকারের উচ্চ পদস্থ যারা আছে তাদের কাছে যাওয়া হয়েছে, তারা বলছে যে না এগুলো তো আমরা করি না লিস্ট। তো আপনারা করেন না, এই লিস্ট করে কে? তাহলে এই 19 জনের লিস্ট কে করছে? তাদের নাম ঠিকানা প্রকাশ করতে হবে। তারা কারা? তৃতীয় সরকার হয়ে বসে আছে দেশের উপরে। তাদের কালো মুখোশ দেখতে চাই, কালো চেহারা জাতিকে দেখাইতে হবে। কেন 19 জন বক্তার নামে নিষিদ্ধ বলে বিভিন্ন জেলার মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে? এই দেশে বাজার চলবে, শপিং মহল চলবে, সিনেমা হল চলবে, তোমাদের নাইট ক্লাব চলবে, তোমাদের পার্টি সেন্টার চলবে, মদ চলবে, জুয়া চলবে, ওয়াজ মাহফিল চলবে না। শাহজালালের ভূমিতে এটা হতে দেওয়া হবে না। আল্লাহু আকবার। শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার, নাস্তিকদের আস্তানা, এদেশে জ্বলিয়ে দাও, ভেঙে দাও, গুলিয়ে দাও, নাস্তিকদের আস্তানা। আমরা অন্যায় করলে আমাদের জন্য বিচার হবে, ঠিক কিনা? যে অন্যায় করবে তার বিচার হবে। আসো, আমাদের উলামায়ে হক্কানি রব্বানি আছে, ওস্তাদরা আছে, মুরব্বীরা আছে, আছে না নাই? আমাদের জুনায়েদ বাবুনগরী আছে না নাই? আল্লামা নুরুল ইসলাম অলিপুরি আছে না নাই? নুরুল ইসলাম জিহাদি আছে না নাই? তাহলে সমস্যা কোথায়? আমাদের কোন সমস্যা হলে আমাদের অভিভাবক আছে, আমরা তো অভিভাবকহীন না। আমরা আমাদের অভিভাবকদেরকে মানি, মানি কি মানি না? আরে মানার কারণেই তো শাপলা চত্বরে জায়নামাজ আর তসবিহ নিয়ে যেতে বলেছে। আমরা আমাদের মুরব্বীদের হুকুমে জানাজা আর তসবিহ নিয়ে গেছি, বেয়াদবি করি নাই। যদি মুরব্বী আর মুরব্বীদেরকে না মানতাম, বেয়াদবি করতাম, তাহলে তসবিহ আর জায়নামাজের জায়গায় আমরা 1.5 হাত করে বাঁশের গুঁড়ি নিয়ে যেতাম। আমরা নিয়ে যাই, নিয়ে গেছি, আপনারা গেছেন? যদি সেই দিন 2 কোটি 3 কোটি মানুষ বাঁশের গুঁড়ি নিয়ে যাইতো, তোমাদের গুলি আর বিদ্যুৎ বন্ধ আর কোনো কিছুই কাজে আসতো না। আসতো? বরং ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং খসে পড়তো, প্রত্যেকটা নাইট ক্লাব খসে পড়তো, প্রত্যেকটা পার্টি সেন্টার খসে পড়তো, প্রত্যেক মদের ভারকে আমরা দেখিয়ে দিতাম। কিন্তু আমরা কিন্তু সেটা করি না, কারণ আমাদের মুরব্বী বলছে খবরদার, কি করিও না, কোন ধরনের উশৃঙ্খলা সৃষ্টি করিও না, তোমরা তসবিহ জানামাজ নিয়ে আসো। আমরা তসবিহ জানামাজ নিয়ে গেছি,
আমরা আমাদের মুরব্বীদেরকে মানি, ঠিক কিনা? তো মুরব্বীদেরকে বলো আমাদের কি কি ভুল, মামুনুল হক সাহেব কি কি অন্যায় করছে, ঠিক আছে না? মাহমুদ নবীর কি কি ভুল আছে, জুনায়েদ বাবুনগরী কি কি অন্যায় করছে। আর তোমরা যদি বলো তারা জিহাদের কথা বলছে এটা অন্যায়, তো জিহাদের কথা বলা কি অন্যায়? এর কথা কয় না কেউ। কিন্তু জিহাদের কথা বলার জন্য আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, মুমিনদেরকে জিহাদের উপর উদ্বুদ্ধ করেন, কারণ এটা আপনার আদর্শ। আমার রাসূলের আদর্শ জিহাদ করা, কথা কয় না। আমার রাসূলের আদর্শ দাওয়াত দেওয়া, আমার রাসূলের আদর্শ ইমামতি করা, আমার রাসূলের আদর্শ তাহাজ্জুদ পড়া, আমার রাসূলের আদর্শ জিকির করা, আমার রাসূলের আদর্শ জাতিকে ছোট ছোট থেকে একেবারে বড় পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনের পরতে পরতে আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের সুন্নাহকে প্রাধান্য দেওয়া শিখাবো। তো আমাদের রাসূল যা করছে আমরা তা করব, এখানে কোনো বাধা নিষেধ আমরা মানতে রাজি না। আমরা যদি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে কথা বলার কারণে রাষ্ট্রদ্রোহী হয়ে যাই, তো তোমরা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে মদের বার করার কারণে, পার্টি সেন্টার করার কারণে, নাইট ক্লাব করার কারণে, ওয়ালিয়াযু বিল্লাহ নারী পুরুষদের অবৈধ লিপ্টুকিদারের বিধান কারণে তোমরা হইলা খোদাদ্রোহী। কথা বলেন মুসলমান, আমরা যদি রাষ্ট্রদ্রোহী হওয়ার কারণে দেশে থাকতে না পারি, তোমরা খোদাদ্রোহী হওয়ার কারণে এই পৃথিবীতে থাকতে পারবা না। জমিন কার? আল্লাহ। তো নাফরমানি করো কার? আল্লাহ। তো আল্লাহ নাফরমানি করলে আল্লাহ জমিনে থাকবে কেন? বাবা কি কর কথা ঠিক আছে, আমরা খালি হা কই তাহলে শুনি, বাকি যা যাও এবার ওটা আপনার ইচ্ছা। কি কও যুবকেরা তুই আসো। এখন দেখছেন নিজ যুবকদের অবস্থা, আল্লাহু আকবার। যুবকরা এখন পুরো কনসার্টে যায়, এই জন্য শয়তানদের মাথা গরম, পেরেশান থাকুন, ঠিক না রে? তার চাল কোন জায়গায় আছে আল্লাহ ভালো জানে, ওই জায়গা থেকেই পেরেশান হইতেছে। যে কি সমস্যা, বাংলাদেশে গত 5 বছরে 500 গুণ বেশি বোরকা বিক্রি বেড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা ভার্সিটি করে মদের বাদ দিয়ে, লিপ্টু গিটারের বৈধতা দিয়ে, ছেলে মেয়ের ওয়ালিয়াযু বিল্লাহ সকল প্রকার নিকৃষ্ট পর্যায়ের পোশাক পরার অনুমতি দিয়ে, কিন্তু ছেলে মেয়েরা দেখি কেউ আর নিকৃষ্ট কাপড়ও পরে না, উলঙ্গ হইয়াও আসে না, বরং হিজাব পরে আসে মেয়েরা। ছেলেরা মাথায় টুপি নিয়ে আসে, একে অপরের সাথে দেখা হলে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন, ফি আমানিল্লাহ আল্লাহ হাফেজ বলে। কয় এবার শয়তানের গেছে মাথা খারাপ হইয়া, শয়তান কয় আসসালামু আলাইকুম, এটার মধ্যে তো তালেবানের গন্ধ আছে। দেখো না বাজিও কি কথাবার্তা কয়, আল্লাহ হাফেজ সুন্দর ভাবে বলা, এটা তো এই মুজাহিদ মুজাহিদ মনে হয়, কারণ ওরা মদের বাদ দিছে, ওদিকে কেউ জানে কথা বলেন নাই। ফ্রি সেক্স ওরা কি করে দিছে, ফ্রি সেক্স মানে ছেলে মেয়ে একে অপরের সাথে বন্ধুত্ব করে কক্সবাজার চলে যাও, এরপরে তোমাদের ওই যে জাফলং চলে যাও, সাদা পাথর চলে যাও, করছে কি করছে না? আলহামদুলিল্লাহ। তাওহীদবাদীরা, প্রকৃত মুমিনেরা, তারা যতই অন্যায় কাজের অনুমতি দিক, মুমিনরা কখনো অন্যায় কাজ করবে না। দেখেন না মুমিনরা সাদা পাথরে দেয় আওয়াজ মাহফিলে, এটা দেখেই তো মাথা গরম। শয়তানেরও পেরেশানি, শয়তানের প্রেতাত্মাদেরও পেরেশানি। এখন শয়তানের পেরেশানি হলে কি আপনারা মাহফিল বন্ধ করে দিবেন? খবরদার, জান যাক, কথা বোঝেন নাই, মাহফিল ঠিক থাকবে। হক্কানি রব্বানি আলেমরা এসে তাওহীদের কথা বলবে, কয় আমরা রাষ্ট্র, এরা হলো রাষ্ট্র বিরোধী কথা বলে, রাষ্ট্রীয় সংস্কৃতি। কিন্তু রাষ্ট্রীয় সংস্কৃতি কি? এই দেশের রাষ্ট্রীয় ধর্ম কি? তাহলে এই দেশের রাষ্ট্রীয় সংস্কৃতি হবে ইসলামের সংস্কৃতি। এই দেশে কোনো পহেলা বৈশাখ সংস্কৃতি হতে পারে না, এই দেশে কোনো দিবসের নামে কুফর শিরিক করতে দেওয়া যেতে পারে না। এই পয়লা বৈশাখ তো শিরিকি দিবস, এটা কোন মুসলমান দিবস পালন করতে পারবে? কখনো না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য উত্তম আদর্শ রয়ে গেছে কার জীবনের মধ্যে? রাসূলের মধ্যে। রাসূলের জীবনে দিবস পালন আছে? কথা বলেন, দিবস পালন আছে? নাই। কয়েরা মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে বলে, আরে মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে বলার জন্যই তো আল্লাহ 16 লক্ষ নবী রাসূল পাঠাইছে। তো আমরা কার বিরুদ্ধে বলি? কি কথাবার্তা এগুলো? কোন মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে বলা যাবে না কেন?
মূর্তি বাস করতো আমার বাপের হলেও তো তার বিরোধিতা করবো। এটা আমাদের দায়িত্ব বিরোধিতা করা। বাবা ঠিক আছে কথা বল। হ্যাঁ সামনে যাইতে হইব মূল্যে শহীদ বাসলির কাছে। প্রস্তুত আছো যুবকেরা? ইনশাআল্লাহ তৈরি আছো তো? ইনশাআল্লাহ মিল্লাত আমিরে হেফাজত ডাক দিতে দেরি, মুসলিম উম্মাহ ময়দানে নামতে দেরি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। জিহাদ জিহাদ চাই, জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই, তবে লোনা তবে লোনা, আল জিহাদ আল জিহাদ। আমরা সবাই লাতুল জানা, ভয় করি না উলেন বোমা, আমরা সবাই নবীর জানা, ভয় করি না উলেন বোমা। কুলবি আপনি এগিয়ে চলুন, আমরা আছি তোমার সাথে। তোর বয়ানের ভিতরে মানুষের সাবিরুনা আল জিহাদ কিল্লাই মিছিল দেয়, কিন্তু সাবিরুনা আল জিহাদ মিছিল দেওয়া তো সুন্নত। সাহাবায়ে কেরাম জিহাদে ডাকতেছে হাইয়া আলাল জিহাদ। রে মুসলমান, তোদের সম্পত্তি কেড়ে নিচ্ছে, তোদের বোনের ইজ্জত কেড়ে নিচ্ছে, তোদের ভাইদের জন্মভূমি মাতৃভূমি ছিনিয়ে নিচ্ছে, তোদের বোনের উপরে 17-18 জনে দর্শন করতেছে। ও যাক, আর ঘুমানোর সময় নাই, জিহাদ করতে হবে, সময় এসে গেছে। এটা তো আমাদের নবীর পক্ষ থেকে দাওয়াত আসছে হাইয়া আলাল জিহাদ। এই বেলাল ভাই ক হাইয়া আলাল জিহাদ। এই উমর যাও বলো হাইয়া আলাল জিহাদ। বলছে কি বলে নাই? ওই মিছিল দেওয়া যাবে না। কখন মিছিল দিব? গণতন্ত্র জিন্দাবাদ। কেন বাপারের গোষ্ঠী বাপ্পা? হ্যাঁ, গণতন্ত্র তো কুফুশিরিক। কথা বলেন, গণতন্ত্রের পক্ষে কেমনে মুসলমান ডাকে? মুসলমান ডাকবে তৌহিদের পক্ষে, ঠিক কিনা? জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহ। হয় না, জমিন আল্লাহরও লিখেছে 300 পার্লামেন্ট সদস্যের বিধান চলবে। 300 পার্লামেন্ট সদস্যের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, গম চোর, আটা চোর, মুরগি চোর, করোনা ভাইরাসের তেল চোর আছে না নাই? চোরের বিধান আবার কেমন হয়? তোর তো হাত কেটে এক চোরের হাত কাটি দিচ্ছি, তাহলে ওই সোনালী ব্যাংকের হলমার্কের কেলেঙ্কারি আছে না নাই? সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি আছে না নাই? 4,500 কোটি টাকা উদা করে ফেলছে। সে এখন আরেকজনের মেয়েকে, কার মেয়েকে নিয়ে সে কি করে? জেলখানার ভিতরে প্রমোদ করে। আপনারা দেখেন নাই? আমি মিশা কথা বলছি? এটা কোন আইন? এটা কি আইন হলো? যদি প্রথম দিনই তার ডাইন হাত আর বাম পা কেটে দেওয়া হইতো, এরপরে আর কোনোদিন এরকম করতো আমার তো দূরের কথা, হারা দিন সোজা হয়ে যেত। ওইটা বিচার করো নাই? এখন গত মাসে যমুনা টিভিতে খবর দিছে 1,42,000 কোটি টাকা নিয়ে উধাও। বাংলাদেশ ব্যাংকের 1,42,00,000 টাকা নিয়ে 1,42,00,000 এই টাকা নিয়ে উদা হয়ে গেছে, যেটা দিয়ে 6টা পদ্মা সেতু হইত। আয় হায় রে, তাহলে শেখ মুজিবুর রহমান বলছিল আমি চোরের খনি বেশি, কথা তো সত্য, কথা ঠিক কিনা? আর আল্লাহ রসুল বলছিল চোরের খুনি না, শুধু যদি চোরের খুনি না আরো কিছু পাইলেও যদি আল্লাহর হুকুম অনুযায়ী চোরের হাত কাটা হয়, দেখবে 1 বছরের ভিতরে সব সতর্ক হয়ে যাবে। বেশি না তো 8টা, আমাদের কয়টা প্রদেশ, কয়টা বিভাগ, এই 8টা বিভাগের মধ্যে 8টা চোরের হাত কাটো। কসম খেয়ে বলতে পারবো পরের বছর চোর পাইবা। আবার দোকান খুলে রেখে মসজিদে যেতে পারবা, আবার তোমার মেয়েকে একা একা হজে পাঠাইতে পারবা। কেউ তোমার মেয়ের দিকে চোখ রাঙাইয়া তাকায় সুযোগ পাবে না। শুধু 8টা বিভাগে 8টা দর্শককে ইসলামী আইন অনুযায়ী শাস্তি দাও। ইসলামী আইন কি রে? হ্যাঁ, বিবাহিত হইলে অতল বীর রজম, পাথর মেরে হত্যা। অবিবাহিত হইলে 100টা দুর্রা, বেশি না। শুধু 8টা বিভাগে 8টাকে করো 0 পয়েন্টে। আমরা চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে দর্শনের ব্যাপারে তোমাদের 0 টলারেন্সে যাওয়া লাগবে না। এত অর্থ করি, এত বাহিনী, এত রিচার্জ টিম, হারে নুসরাতের দর্শন করি, হত্যা করি, আগুন দিয়ে পুড়ে দিছে, এখনো বিচার হয় না। চিন্তা আরো 200 বছর বই জানাবো।
এটা ব্রিটিশ ল, ব্রিটিশ ল। আমনে মরে যাবেন, আমনে ফোলা মরে যাব, নাতি মরে যাব, বিচার শেষ। কথা হয় না। বরং কি করছে, মাফ করে দিছে, রাষ্ট্রপতি মাফ করে দিছে। খুনিরে বলে রাষ্ট্রপতি মাফ করতে পারে। এটা কোন বিধান? এটা গণতান্ত্রিক বিধান। ইসলামে এগুলো নাই। আমার বাপ খুনি হলে বাপেরও শাস্তি হবে, মৃত্যুদণ্ড। কথা কয় না? আল্লাহ রাসূল বলছে যদি স্বয়ং ফাতেমাও চুরি করে, ফাতেমার হাতও কেটে দেওয়া হয় না? হ্যাঁ, দুনিয়া মাফ করে দেয়। তো মাফ করে দিলে কি হয়েছে? আরো বড় গ্যাং তৈরি হয়। সুযোগ তো আছে, অসুবিধা কি? মামু খালু ডাইনিয়ার পাবে, যা কমু তা ঠিক, যা ইচ্ছা তা করতেছে। এখন চুরির উপরে সিনা চুরি চলতেছে, ডাকাতির উপরে সিনা ডাকাতি চলতেছে, দর্শনের উপরে সেঞ্চুরি হইতেছে, সেঞ্চুরি। শোনেন না আপনারা? তারা নিষিদ্ধ হয় না। আর আমরা দর্শনের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছি, চুরির বিরুদ্ধে জিরো টলারেন্সে আছি, ডাকাতির বিরুদ্ধে জিরো টলারেন্সে আছি, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে আছি। যে দুর্নীতি করে তার বিরুদ্ধে আমরা মুখ খুলি, যে চুরি করে ডাকাতি করে তার বিরুদ্ধে আমরা মুখ খুলি। আমাদেরকে নিষিদ্ধ করে কি অর্থ এগুলো? সুতরাং এই ধরনের কাজ হইতে দেওয়া যাবে না। এই দেশে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আমরা বারবার বলতেছি, যারা সরকারে আছেন, ক্ষমতায় আছেন, তাদের দায়িত্ব দেশের ভারসাম্য রক্ষা করা, ঠিক কিনা? যদি এই ধরনের কোন জুলুম চলতে থাকে একের পর এক, এই দেশের মুসলমান, এই দেশের জনগণ কিন্তু শত বছরের ইতিহাস বলে যায় না, ঠিক কিনা? গণ অভ্যুত্থান কিন্তু এই দেশেও করতে পারে, যে কোনো সময়ে, যে কারো বিরুদ্ধে। কথা কয় না? আমি আমার কোনো দল নাই, আবার আমার নিয়ে চিন্তা করি না। আমার তো গণতান্ত্রিক দলই নেই। কথা কয় না? আমি কি গণতান্ত্রিক কোনো দল করি? আমি খবর নেন কোন দলের এগুলো পুরুষই কি দল, এগুলোর লগে আমার লোক কোনো সম্পর্ক নাই। আমি তোবা করি, তোবা করছি, কাফার না আমি তারাত ঘোষণা করছি। আমি 1 by 1 আল্লাহর বান্দা, ঠিক কিনা? আল্লাহ রাসূলের উম্মত, নবীর ওয়ারিস। আমার দায়িত্ব কর্তব্য, আমি বলতেছি, ওই দেখেন মিয়ানমারে শুরু হয়ে গেছে অভ্যুত্থান। কথা কয় না? আল জাজিরা নিউজ একটা সবাইছে, আপনারা দেখছেন? হ্যাঁ, শুনছেন নি? বাবরে আল্লাহ জানে এটা কি, আমি কোনো জানি না। আজকে শুনছি, আমার তো মাথা মুথা গরম হয়ে গেছে। দেখি ওই যে কইছে খেলা হবে, এখন আল্লাহ খেলা শুরু করে দিছে। কথা বলতে না, সব জুলুমেরই শেষ আছে রে ভাই। মাহমুদ নবী থাকতেও পারে, নাও পারে, কিন্তু ঘটনা তো ঘটবে। কথা কয় না? ঘটনা ঘটবে কি ঘটবে না? কেউ ঠেকাতে পারবে? সুতরাং ওলামায়ে হক্কানি রব্বানির জবান বন্ধ করার চেষ্টা করবেন না। ওলামায়ে কেরামকে বন্ধু মনে করেন, শত্রু মনে করিয়েন না। ওলামায়ে কেরাম না থাকলে আপনাদের অস্তিত্ব থাকবে না। বলে গেলাম, ছোট মুখে বড় কথা মনে হবে, কিন্তু ঘটনা তাই হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের জন্য উত্তম আদর্শ কে? আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, অবাগন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী। তো কেডা আদর্শ? কেডা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, ঠিক কিনা? আমরা এরা ছাড়া তো আর কাউকে আদর্শ হিসেবে নিতে পারবো না। তো ওনাদের থেকে আদর্শ নেন। ওনারা কি গণতন্ত্র অনুযায়ী নির্বাচন করছিলেন? খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বোত্তম জামানা হলো আমার জামানা, এরপরে আমার সাহাবায়ে কেরামের জামানা, তারপরে তাবেঈনদের জামানা। এই তিন খায়রুল কুরুনের মধ্যে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ নামক কোন কুফরি শিরকি মতবাদ উলামায়ে কেরাম, নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন আমাদেরকে দেখিয়ে যান নাই। সুতরাং আমরা এটা দিয়ে কামিয়াবির আশা করতে পারি না। আশা করলে কোনো লাভ, যত আশা করতেছেন তত মেরে খেতেছেন। কথা বুঝছেন নি ভাই? সময় কম, ফিরে আসে। যত তাড়াতাড়ি বুঝতে পারবেন খেলাফত ছাড়া মুক্তি নাই, তত তাড়াতাড়ি মুক্তির পথ সুগম হবে। আর এটা বুঝতে যত দেরি হবে, তত ইহুদি খ্রিস্টানদের রোশানলে পড়তে হবে। অলরেডি পড়তেছি, চলতেছে। এই দেখেন, ভাই ভাইকে খুন করে দিচ্ছে চট্টগ্রামে। কিরে, বড় ভাইরে ছোট ভাই, ছোট ভাইকে বড় ভাইয়ে খুন করে দিছে। ভাইরা ভাইরাকে খুন করে দিছে। কিসের জন্য? সুদের টাকার জন্য। 20,000 টাকা দিছে, 28,000 টাকা সুদ। 20,000 টাকার মধ্যে 28,000 টাকা দিছে, মানে 8,000 টাকা সুদ দিছে। এরপর আরো পাবে, শোনে নাই? পরে এটা নিয়ে ঝগড়া লেগে কোপায়া ছুরি দিয়া মাইরা তো কি করে দিছে,
হত্যা করছে। তো সবাই বলতে তো শিখেছে যে আমরা হত্যার বিরুদ্ধে, অন্যায়ভাবে হত্যা করার বিরুদ্ধে জিরো টলারেন্সে আছি, দর্শনের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছি। কিসের দর্শনের বিরুদ্ধে জিরো টলারেন্স? অলরেডি এখন আনুষ্কার বিচার হবে তো দূরের কথা, বলতেছে এটা লিভ টুগেদার হয়েছে, বিচার হবে না। আর 2 নম্বর হইলো এখানে যে সে মারা গেছে এটা মূলত দর্শনের কারণে মারা যায় নাই, এটা হলো বিকৃত যৌন আচরণের কারণে মারা গেছে। অর্থাৎ এই ছেলে মেয়েগুলাকে যদি সঠিক যৌন শিক্ষা দেওয়া হইতো তাহলে আর মারা যেত। এক আনুষ্কা কেন, যদি দৈনিক 10টাকে করতো তবুও মারা যাইতো। মামা কি এটা কি আমি মিশা কথা বলছি? এটা মিডিয়াতে শুরু হয়েছে, এটা বিবিসি, ডিবিসি, তারপরে 71, 72 যত নাস্তিকদের টিভি আছে সব টিভির নাস্তিকদের গ্রুপেরা, বিশ্ব মানবাধিকার সংস্থার লোকেরা বলতেছে এই আনুষ্কা মারা যাওয়ার অন্যতম কারণ হইল বিকৃত যৌন আচরণ। অর্থাৎ এই দিহানকে যৌন শিক্ষা না দেওয়ার কারণে। সুতরাং সারা দেশব্যাপী যৌন শিক্ষার ক্লাস চালু করতে হবে। সেই ক্লাসের নাম হবে জেমস ক্লাস। ছেলে এবং মেয়ে একসাথে বসে প্রজেক্টরের মাধ্যমে যৌনতা শিখবে। এটা চালু হয়েছে অলরেডি। এই করোনা ভাইরাসের আগে বিবিসি নিউজ আছে না, ওটা একটা নিউজ অলরেডি ইউটিউবের ভিতরে সার্চে আপনারা পাবেন, বিবিসি নিউজ জেমস ক্লাসের উপরে। ওটার ভিতরে দেখাইছে ঢাকার আশকোনার একটা স্কুল অ্যান্ড কলেজে ছেলে এবং মেয়েদেরকে একটা রুমের ভিতরে নিয়ে, ওই রুমটার নাম হলো, ওই ক্লাসটার নাম হলো কিশোর কিশোরী কর্নার। নাম কি রে? আরে শুনি রাখেন না, কাজে আসবো। পরিস্থিতি ভালো না, পরিস্থিতি ভালো না, আমাদের মেরে ফেলবে এটা আমি জানি। গুম হয়ে যাবো, খুন হয়ে যাবো, বাকি হায়াত শেষ হওয়ার আগে কিচ্ছু হইব না। কথা হয় না, গুম খুন কি কারো আছে? মারবে কে, বাঁচাইবে কে? হায়াত কদিন আছে না আছে এটা নির্ধারিত আছে না? তাহলে নিষিদ্ধ করলেও যে কদিন হায়াত আছে সেদিন চলবো, আর নিষিদ্ধ না করলেও যে কদিন হায়াত আছে সে কদিন। আমাদেরকে যেদিন আল্লাহ নিষেধ করবো সেদিন নিষিদ্ধ। আল্লাহ কোনো কিছু নেই, আমরা কোনো আল্লাহ পাই। কথা কম, আমরা আল্লাহর বান্দা। মরলে আল্লাহর জন্য মরবো, বাঁচলে আমরা তো গণতন্ত্রের জন্য মরার জন্য আসি। কোন বেলা যাবে আয়া বেসরম দইয়ুস মেয়ের পিছনে পড়ে মরে লাভ আছে? কত পোলা দাম দিয়ে দিতেছে দইয়ুস মাইয়ার পিছনে পড়ে। এই কথা সত্য না মিথ্যা? অবৈধ প্রেম করে মানুষ মরতেছে না? কত যুবক নিজের জীবন ব্যর্থ শেষ করে দিচ্ছে গণতন্ত্রের পিছনে পড়ে। আওয়ামী লীগ করে বিএনপিরে মারে, বিএনপি করে আওয়ামী লীগের মারে, আছে না নাই? তো তোরা যদি গণতন্ত্রের জন্য মরতে পারিস, একজন বেশ্যা নারীর জন্য মরতে পারিস, আমরা আল্লাহ আল্লাহ রসুলের জন্য মরতে পারি না? আমাদেরকে ভয় দেখে গেল। কথা বুঝতেছেন আপনারা? আমরা যে কদিন আসি হক কথা বলে যাব, ঠিক কিনা? আপনাদের দায়িত্ব হলো ওলামায়ে হক্কানি রব্বানি যা বলবে সেটাকে আঁকড়িয়ে ধরা, ঠিক কিনা? আবার মনে রাখবেন ওলামা 2 প্রকার, খিয়ারুল ওলামা, শিরারুল ওলামা, ঠিক আছে না উস্তাদ জি? হ্যাঁ, আল্লাহ রাসূলের হাদিসে আছে এক গ্রুপ হইল দরবারি আলেম, বুঝেন নাই? সরকারি আলেম, দরবারি আলেম, প্রাসাদী আলেম। প্রসাদ থেকে, দরবার থেকে, সরকার থেকে যে ফতুয়া আসবে সেই ফতুয়ার পক্ষে সাই দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, মূর্তি আর ভাস্কর্য এক নয়। হাফেজ মাওলানা তমুক পান্ডারি, মরার ওসে খালার গা, এমনি হয়েছে বন্ড। আবার ফতুয়া দিতে গিরে কয় যে দেখেন না বাইতুল্লাহ তো একটা কি ভাস্কর্য, স্ট্যাচু। এই যে মুসলমানরা গিয়ে যে পাথরের ভিতরে চুমা দেয়, এটা তো একটা স্ট্যাচু, ভাস্কর্য। কল করে আলেম পরিচয় দিতে করছে কেন? গাদার ঘরে গাদা, মূর্খের ঘরে মূর্খ। এরা হইল দরবারি আলেম, এরা হইল ওলামায়ে সু, এরা হইল শিরারুল ওলামা, নষ্ট ভ্রষ্ট আলেম। এটা রসুলের জামানা থেকে আসছে, এখনো আছে, মূল পর্যন্ত থাকবে। আপনার দায়িত্ব হলো তৌহিদবাদী আলেমকে খুঁজে নেওয়া, প্রকৃত আলেমকে খুঁজে নেওয়া, প্রকৃত হক্কানি রব্বানি নবীর ওয়ারিসকে খুঁজে নেওয়া। কারণ নবীর ওয়ারিস, প্রকৃত নবীর ওয়ারিস হবে সে
যে কল্লা দিবে কিন্তু কোন ধরনের বাতিলের সাথে কুপুশিরিকের সাথে আঘাত করবে না। প্রকৃত আলেম হলো সে প্রয়োজনে জান মাল ইজ্জত সম্মান ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেশ ঠেস তার দল নেতা নেত্রী সবকিছু বিসর্জন দিবে কিন্তু ঈমান ছাড়বে না। প্রকৃত আলেম এরা হলো খিয়ারুল উলামা, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুল শিরারে শিরারুল উলামা। আল্লাহ রাসূলের হাদিস আছে জামানার মধ্যে সবচেয়ে ভালো হবে উলামায়ে হক্কানি রব্বানি আর সবচেয়ে নষ্ট হবে দরবারি আলেম। তো এই ধরনের দুই গ্রুপ থাকবে। আপনারা কাদের পক্ষে থাকবেন? হক্কানি রব্বানি আলেমদের পক্ষে। খোঁজ নিবেন হক্কানি আলেম কারে কয়। যে আমনের লগে যায় বই বই ফিটিস ফিটিস করে সে কোনোদিন হক্কানি আলেম হতে পারে না। যেই পীর আপনার বোর নিয়ে খেদমত নেয় সরাসরি পর্দা ছাড়া, ওই পীর কোনোদিন হক্কানি পীর হইতে পারে কখনো না। যেই পীর জিহাদের বিরুদ্ধে কথা বলে ওই পীর কোনোদিন হক্কানি পীর হতে পারে না। কারণ জিহাদ আমার রাসূল করেছে। আল্লাহু আকবার। পৃথিবীর বুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সবসময়ের কিয়ামত পর্যন্ত সর্বাধিক আল্লাহওয়ালা এবং সবচেয়ে বড় পীর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই রাসূল জিহাদ করছে আর তুমি এখন পীর হয়ে গেছো। তোমার জিহাদ হলো তোমার শানের খেলাফ। তাহলে তুমি আল্লাহওয়ালা না, তুমি হইলা শয়তানওয়ালা। তুমি আল্লাহ বলি না, তুমি শয়তানের বলি। ঠিক কি না? জিহাদের বিরুদ্ধে কথা কয়। এই সময় কি জিহাদ চলে না? এই সময় কি চলে? এই সময় গণতন্ত্র চলে, দালালি চলে। জিহাদ কি নিষিদ্ধ হয়েছে কোনদিন? এই জিহাদ নিষিদ্ধ হয়েছে? জিহাদ নিষিদ্ধ হয়েছে? মানসুখ হয়ে গেছে? কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত একেবারে সর্বশেষ এই উম্মতের বান্দা দাজ্জাল মসিহুদ দাজ্জালকে হত্যা করা পর্যন্ত। ঈসা আলাইহিস সালাম এসে তার কল্লা আলাদা করবে, এরপরে জিহাদ বন্ধ হবে। এর আগ পর্যন্ত জিহাদ বন্ধ হওয়ার কোনো কারণ মনে থাকবো তো? জিহাদকে সন্ত্রাস বলবেন, মুজাহিদদেরকে সন্ত্রাসী বলবেন, মুজাহিদদেরকে সন্ত্রাসী বলবেন, জিহাদকে সন্ত্রাস বলবেন, উগ্রবাদ বলবেন, চরমবাদ বলবেন। খবরদার মুসলমান, এগুলো বললে ঈমান চলে যাবে। এগুলো তারা কেন বলে? তারা দেখতেছে মুসলমানরা ওয়াজ মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিলে হক্কানি রব্বানি আলেমদেরকে এই পরিমাণ ভালোবাসতেছে, মহব্বত করতেছে, অংশগ্রহণ করতেছে, নামাজি বেড়ে যাইতেছে। এই ছেলে মাত্র বয়স 17 বছর, সে এখন তাহাজ্জুদ পড়ে, মাথা গরম হয়ে গেছে। কথা বোঝেন নাই? 17 বছরে তো একটা যুবক থাকবে হলো নারী নিয়ে আর মদ নিয়ে। এটা হলো তাদের ধারণা, ঠিক না রে? আর আল্লাহ কয় না শয়তান, তুমি যতই বলো সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে আমার বান্দা বান্দীদেরকে 100% গোমরাহ করবা, আমিও তোমাকে চ্যালেঞ্জ দিলাম ইল্লা মিন ইবাদিয়াস সালিহিন। আমার নেককার বান্দাদেরকে, প্রকৃত ঈমানদারদেরকে তুমি যতই মদ নারী গাড়ি বাড়ি দেখাও না কেন তাদেরকে বিভ্রান্ত করতে পারবা না। আমরা সেই ইবাদিয়াস সালিহিনের মধ্যে হতে চাই। তৈরি আছেন তো? ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ জান দেব, কিন্তু আমরা আল্লাহর হুকুম ছাড়বো না। প্রস্তুত থাকবেন তো? আমাদের দায়িত্ব দ্বীনে হকের ব্যাপারে সর্বক্ষেত্রে, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন, জন্ম থেকে মৃত্যু, একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মক্কাতে নিষিদ্ধ করা হয়েছিল। হয়েছে কি হয় নাই? কথা বল না আপনারা। নিষিদ্ধ না করলে মক্কা ছেড়ে গেলেন কেন? মক্কা ছেড়ে মদিনা যান নাই? প্রথমে লোভ দেখাইছে, আপনি কি নারী চান, ক্ষমতা চান, নাকি অর্থ সম্পদ চান? যেটা চান সেটা দিব। অথবা আপনি যদি এরপরেও ফিরে না আসেন, আপনি আমাদের সাথে 360টা মূর্তি ভাস্কর্যের পূজা করেন, আমরা 3 দিন, আর আমরা 3 দিন আপনার সাথে এক আল্লাহ পূজা করব। তাহলে অসাম্প্রদায়িক চেতনার রাষ্ট্র, অসাম্প্রদায়িক চেতনার রাষ্ট্রের অঙ্গীকার করিয়াছি। এই অসাম্প্রদায়িক চেতনার রাষ্ট্রের অঙ্গীকার করিয়াছিল আবু জাহাল, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে, আবু জাহাল অসাম্প্রদায়িক তোমরা হতে পারো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহাজোট হইতে পারো, কোনদিন মুসলমান তোমাদের সাথে মহাজোট হইতে পারে না। কথা কয় না? কারণ অসাম্প্রদায়িক চেতনার দেশ হলো জাহান্নাম। তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক মুরতাদ বেঈমান মুরগি চোরা তেল চোরা সব দেব জাহান্নামে। কথা কন? কারণ এগুলা দিন শেষে কাফের মুশরিক বেঈমান। তো কাফের মুশরিকদের ঠিকানা কি? জাহান্নাম। তারা অসাম্প্রদায়িক চেতনার দেশ, জাহান্নামে যাবে। পক্ষান্তরে মুমিনরা থাকবে জান্নাতে। জান্নাতে কোনো কাফের মুশরিক তো দূরের কথা, কোনো মুনাফিকও ঢুকতে পারবে না। এজন্য আদর্শ হিসাবে নিতে হবে কাকে?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে ভার্সিটিতে, কলেজে, স্কুলে নারী পুরুষ একসাথে পড়াইছে না? এখন আর কথা কয় না, অর্ধেকের জবান বন্ধ হয়ে গেছে। কিন্তু নিজের ব্যাপারে আলি চুপ করে থাকবে, হক কথা পাবেন বলে বসে করতে হবে, নিজের বিরুদ্ধে গেলে হক কথা বলতে হবে। ভার্সিটিতে, কলেজে, স্কুলে ছেলে এবং মেয়েকে একসাথে পড়ানো জায়েজ নেই, হারাম, কবিরা গুনাহ। মানলে মানেন, না মানলে অবজ্ঞা করেন, আপনার মেয়েরও আনুষ্কার মতো অবস্থা হবে। অপেক্ষা করেন, আপনাদের দুইজনেরও ওই ঐশীর বাপমার মতো অবস্থা হবে। ভালো লাগে না? ভালো না লাগলে অবস্থা কি? আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা হযরতকে জান্নাতের আলা মাকাম দান করেন। আল্লাহ তাআলা তার হক ও হক্কানিয়াতকে আমাদেরকে কবুল করার তৌফিক দান করেন। তিনি যেরকম হক ও হক্কানিয়াতের উপরে অনড় ছিলেন, আমাদেরকে হক ও হক্কানিয়াতের উপরে অনড় থাকার তৌফিক দান করেন। সকল বাতিল থেকে আল্লাহ হেফাজত করেন। তিনি বলেছিলেন যে খবরদার, তোমাদের মেয়েদেরকে ক্লাস 5 এর পরে, 4 এর পরে নারী পুরুষ একসাথে পড়াইও না। উনি তো 100 বছর আগের মানুষ, 110 বছর বয়সে মারা গেছে, ঠিক না? এজন্য বলছে ক্লাস 4। আমি তো বলুন ক্লাস 1 থেকে পড়াইও না। আহারে দূর অবস্থা, ঘরের ভিতরে ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট, 1 বছরের বাচ্চাও দেখে, কোন রকম মোবাইল টিপতে লইছে মালে। ওই যে কার্টুনের নামে কতগুলা দেখে, এই একটা মহামারী শুরু হয়ে গেছে। বর্দালের মায়েরা সাবধান, তোমরা কিন্তু ওই যে বাচ্চার কান্না থামানোর জন্য মোবাইল দিয়ে কাজে চলে যায়, ওই মোবাইলে কার্টুন দিয়ে দেয়। এই কার্টুনের ভিতরে, এই কার্টুনের মাধ্যমে ধর্ম নিরপেক্ষতাবাদের প্রোটেস্ট করা হচ্ছে। এই কার্টুনের মাধ্যমে ওয়ালিয়াযু বিল্লাহ ফ্রি সেক্সের দিকে বাচ্চাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। ওই যে কার্টুন, ছেলে মেয়ে কার্টুনের ভিতরে তো মিনা মিতু আছে। আরে নতুনগুলোর নাম জানি না, আর কথা বোধের নেই। আরে কোথা এত নতুন নতুন আরো কত কিছু বাইরেছে না, কি টমাস মমাস কি জানি কর। হ্যাঁ, খবরদার মায়েরা, সন্তানের হাতে মোবাইল দিবা না। মোবাইল দেওয়া মানে তোমার সন্তানকে তুমি হত্যা করছো। কিনলে মোবাইল দাও, ঘটনা রাখো, কিসের কারণ দেবো? কারণ কারণ দেবো। তোমার সন্তানকে তুমি নামাজ শিখাও, রোজা শিখাও, কালিমা শিখাও, হজ শিখাও, যাকাত শিখাও, সত্য কথা বলার প্রতি উদ্বুদ্ধ করো, মিথ্যা কথা থেকে বেঁচে থাকবা। বাবা, জান গেলেও মিথ্যা কথা বলবা না, না খেয়েও থাকলেও অন্যায় ভাবে কারো একটা জিনিস ধরবা না। তুমি কাজ করতেছো, প্রয়োজনে বাচ্চাকে তোমার সাথে নিয়ে যাও, আসো আমার সাথে বসে থাকবা। তুমি বসে বসে তার সাথে বলো, বাবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা শিখাও তোমার বাচ্চাকে। তুমি কেন এটা করো? অধিকাংশ নারী নিজে এক মোবাইল নেয়, বাচ্চাকে আরেক মোবাইল দেয়, আছে না নাই? খবরদার, সাবধান সাবধান, একদম শেষ। কেন আজকে ঘরে ঘরে এই মুরব্বীদের দিয়ে, মুরব্বীর বয়স কত এখন? 69 বছর। আল্লাহু আকবার। আপনার ছোটবেলা যখন 15 বছর বয়স ছিল, তখন কি কোনোদিন শুনছেন যে আপনার থানার মধ্যে কোনো মেয়ে কোনো ছেলেকে নিয়ে পালাইছে? জি না, এটা কেন বলছে জি না? কি আপনারা আসেন কা? যত 50 বছরের উপরে মুরব্বী আপনি শুনছেন, পুরা থানায় কোনো মেয়ে পালাইছে কোনো স্বামী নিয়ে? পালাই নাই। পুরা জেলার মধ্যেও পালায়, আর এখন প্রতি ঘরে ঘরে পালায়। এই যৌথ শিক্ষার কারণে হয়েছে, সহ শিক্ষার কারণে হয়েছে, এই ফ্রি সেক্স, ফ্রি মিশন, এই যে জেমস ক্লাস, আর এরকম ভাবে যৌথ শিক্ষা ছেলে মেয়ের, এটার কারণে হয়েছে। আল্লামা শাহ আহমদ শফী বলেছিলেন, খবরদার তুমি তোমার মেয়েকে 5 থেকে আলাদা করে দাও। আমি বলবো একেবারে পারলে এক শ্রেণীও মেয়ে ছেলে একসাথে পড়াইও না, পুরাটা আলাদা করে দাও। কমাস কম সর্বোচ্চ নুরানি পড়াও, সর্বোচ্চ কি নুরানি পর্যন্ত পড়াও। এরপরে তোমার মেয়ে ছেলেকে আলাদা করে দাও। এরপরেও যদি তুমি যৌথ পড়াও, তো শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির বাসায় বলি, তোমার মেয়েকে নিয়ে যাবে নিয়ে যাবে নিয়ে যাবে। বলছিল কি বলে নাই? ওরে বাপরে, সারা দেশের নাস্তিকরা, শাহরিয়ার কবিররা, মুরগি চোরারা কিভাবে যে হাউ কাউ করে উঠছে। উনি নারী শিক্ষা বিরোধী, নারী শিক্ষা বিরোধী হইলে আনুষ্কারের রাতের 12টায় কেরা নিয়ে গেছে। আল্লামা শফির কথা বাস্তবায়ন হয়েছে কি হয় না? রাতের 12টায় মায়ের সামনে থেকে মেয়ের দূরে দিছে, ফোন দিছে, আসো আমরা গ্রুপ স্টাডি করবো, নিয়ে গ্রুপ দর্শন করছে। মা
আল্লাহওয়ালাদের কথা কাজে লাগবে কি লাগবে না? ওনারা হলো তাজরিবাকা, 110 বছর বয়স। আল্লাহু আকবার। এই আল্লাহর ওলি কথা বলছে। আমরা ওনার সাথে সুর মিলিয়ে বলতে চাই, খবরদার, ওই ঢাকার আশকোনা স্কুল কলেজে শুরু হয়েছে জেমস ক্লাসের নামে যৌথ যৌন শিক্ষা। এমন শিক্ষা নাকি সারা দেশে দেওয়ার জন্য এখন বিবিসি, ডিবিসি, 71, 72 যত নাস্তিক আছে সবাই উঠে পড়ে লাগছে। এমন শিক্ষা যদি আমাদের সমাজে চালু হয়, আমাদের সন্তানেরা প্রয়োজনে অশিক্ষিত মূর্খ থাকবে, তবু আমরা এই ধরনের যৌন শিক্ষায় শিক্ষিত করতে রাজি না। প্রয়োজনে নিজের সন্তান মূর্খ থাকবে। শোনো মুসলমান, মূর্খ থাকলে তোমার সন্তান জাহান্নামে যাবে না। তুমি শোনো নাই, কৃষক মূর্খ, কৃষক হাল চাষ করতেছে, হাল চাষ করতে করতে যখন ক্লান্ত শান্ত হয়ে গেছে, তো গাছের ছায়া গিয়ে আইলের উপরে বসে পান্তা ভাত দিয়ে মরিচ দিয়ে ভাত খেতেছে। শয়তান আসছে মানুষের রূপে। শয়তান তো মানুষের রূপ ধারণ করতে আইসা কয়, রে আল্লাহ কয়জন? আল্লাহ একজন। কয় দলিল কি? শতানের বাচ্চা শতান। বিনা দলিলে আল্লাহ একজন, মানলে মান, না মানলে নাঙ্গল ঢুকাইয়া দিলাম। আল্লাহু আকবার। তোর মতো শাহরিয়ার কবির হওয়ার চেয়ে মূর্খ হওয়া অনেক ভালো। তোর মতো সুশীল সমাজ বুদ্ধিজীবী নাস্তিক হওয়ার চেয়ে